মেয়েদের কাছে পারি না বলতে কোনো শব্দ নেই, কারণ মেয়েরা সব কিছু পারে। আর সময়ের সাথে সাথে সে সব কিছু শিখে যায়, আর সেটা কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এদিকে সকালে তো নাস্তা খাওয়া হয়ে গেছে। আজকে সকালে আমরা সবাই অনেক ভারী নাস্তা করেছি। তো নাস্তা খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। আর বাজারগুলো আনার সাথে সাথে আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। যখন ফ্রি থাকি তখন তো গুছিয়ে রাখি, আর চেষ্টা করি আমি সাথে সাথে করে ফেলার সব কিছু। আর এদিকে যে আটার প্যাকেটটা আছে এটা কিন্তু আমি ফেলে দেই না, কারণ এই প্যাকেটগুলোর মধ্যে মাছ মাংস অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজে রাখলে। তো সেজন্য আমি এগুলো রেখে দেই। আর উপরের ড্রয়ারটার মধ্যে সবসময় আমি এভাবে পলিথিন, তারপর আটার যে প্যাকেট সেগুলো রাখি। তো এখন জায়গায় আমি সব কিছু রেখে দিচ্ছি। তো টেবিলের মধ্যে আটা, তারপর লবণ এগুলো পড়েছিল, সেগুলো আমি মুছে নিলাম। আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও দুপুরে আমরা কিন্তু তেমন কিছুই রান্নাবান্না করতে পারিনি। তো এদিকে মেয়ের রুমটা কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছে। সপ্তাহের অন্য দিন কিন্তু আমি ভালো করে পরিষ্কার করলেও ছুটির দিনটা ও নিজে থেকে এগুলো করে থাকে, কারণ অন্য দিন কিন্তু সময় পায় না। সে 6টা 30 মিনিটে যায়, আস্তে আস্তে 12টা বেজে যায়। তো 12টা বাজতে বাজতে আমার তখন ঘরও মোছা কমপ্লিট হয়ে যায়। তো এই যে ঘর ফার্নিচারগুলো কিন্তু পরিষ্কার থাকা সত্ত্বেও ও যে এগুলো পরিষ্কার করছে, আমি কিন্তু ওকে একেবারেই নিষেধ করিনি, কারণ ও এগুলো ইচ্ছে মতোই করছে। আর সকালে উঠে আগে ফ্রেশ হয়, নাস্তা করে, তারপর হচ্ছে ও ফার্নিচারগুলো মুছে নেয়। কারণ এগুলো করতে হয়, মেয়েদের জানা থাকতে হয়। আর মেয়েরা পারে না বললে কোনো না পারার মধ্যে আসলে কোনো আনন্দ নেই। আর পারি না কথাটা কিন্তু কেউ পছন্দও করে না, কারণ একটা মেয়ের সব কিছু পারতে হয়। আর তখন যে সব কিছু পারবে তখন সে ভালো থাকবে, আর যখন সে কোনো কাজ পারবে না তখনই তাকে নানান সম্মুখীন হতে হয় আর কি। তো যাই হোক, এদিকে তো নাস্তা খাওয়া হয়েছে সে অনেকক্ষণ। তো বাজার থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিল, তো একটা খেয়েছে আর 3টা এখানে আছে। তো এর মধ্যে হচ্ছে আমি একটা খাবো, সেই সাথে চা বানিয়ে নিয়েছি। সকালে আজকে চা খাওয়া হয়নি, কেন জানি না, চা না খেলে ভালোই লাগে না, মাথাটা ভার হয়ে থাকে। এই তো অভ্যাসে পরিণত হয়েছে, তো কি আর করার। মনে হচ্ছিল মাঝে মাঝে চা খাওয়াটা ছেড়ে দেই, কিন্তু পারি না, খেতেই হয়। না খেলে মনে হয় যে কি জানি খাওয়া হয়নি আজকে, কেমন জানি লাগে, ভালো লাগে না, আর কাজও তেমন করতে পারি না। তো যাই হোক, দুপুরে তো আমরা ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, কারণ আজকে গ্যাসই ছিল না। আর এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা হচ্ছে গিয়ে গতকালকে আমার বোনের হাজব্যান্ড আর কি দিয়ে গিয়েছিল। তো ওরা প্রায় বেশিরভাগটা প্রসেসিং করেই দিয়ে গেছে। তারপরও হাঁসের যে পশমগুলো থাকে সেগুলো সম্পূর্ণভাবে ক্লিন করতে করতে আমার বেশ অনেকটা সময় লেগেছে। তো আমি ময়লাটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কারণ গ্যাস না থাকলে তো উপরে চামড়া যে অংশটা থাকে সেটা তো আর ছেঁকা যায় না। আর হাঁসের মাংস তো একটু উপরের চামড়াটা একটু ছেঁকে নিতে হয়, তা নাহলে তো পশমগুলো থেকে যায়। তো গ্যাস না থাকার কারণে আসলে এই কাজগুলো আমি করতে পারিনি। সেজন্য ছুটির দিন থাকা সত্ত্বেও আমরা দুপুরে হালকা পাতলাই খাবার দাবার খেয়ে নিয়েছি। তো এখন সময় বাজে 3টা, আমার এই কাজগুলো এখন করতে হচ্ছে, কি আর করব। মাঝে মাঝে গ্যাস এত বেশি বিরক্ত করে। ইলেকট্রিক চুলা আছে, কিন্তু সব কিছু তো আর ইলেকট্রিক চুলাতে করা যায় না। তো জীবনের প্রথম হচ্ছে এই হাঁসের মাংসটা আমি আজকে রান্না করব। কাটতে গিয়েই কি অবস্থা, ভাইরে ভাই, এত পরিমাণ শক্ত ছিল যে আমার বটি পুরো সম্পূর্ণ বেকাই হয়ে গিয়েছিল। আর পরবর্তীতে আমি এটা দিয়ে কিছু কাটতেই পারছিলাম না। তো যাই হোক, অবশেষে এক যুদ্ধ করার পরে হচ্ছে গিয়ে আমার এটা সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে। তো মাকে তো দেখেছি হাঁসের মাংস রান্না করেছে, দেখেছি বলতে আমি হাঁসের মাংস, খাসির মাংস কিন্তু এগুলো পছন্দ করি না। তো এগুলো কিন্তু আমাদের বাড়িতে রান্না হয় যে না, একেবারে তা না হয়।
কিন্তু আমার কিন্তু একেবারের জন্য কখনো মনে হয়নি যে আমি খাই, কারণ আমার হাঁসের মাংস খাসির মাংস এগুলো একেবারেই পছন্দ না। আর পছন্দ না ভালোই হয়েছে, কারণ এগুলো দামও বেশি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে আজকে রান্নাটা করছিলাম, কারণ জীবনের প্রথম হাঁসের মাংস রান্না করব, না জানি কেমন হয়। তো আমার বোনের শাশুড়ি যে রান্না করে খাইয়েছিল কিছুদিন আগে, সেটা নাকি অনেক মজা হয়েছিল। তো ওই যে বলেছিল যে অনেক মজা হয়েছে, সেটা কিন্তু আমার মাথায় আছে। তো আমি কিন্তু সর্বত্র দিয়ে চেষ্টা করেছি যে একটু ভালো করে হাঁসের মাংসটা রান্না করার। সেজন্য আমি ফার্স্টে কিন্তু লেবুর রস তারপর লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিনেগারও ছিল কিন্তু বাট দিইনি। তো অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমি যে কতবার ধুয়েছি আমি নিজেও জানি না, অনেকবার ধোয়ার পরে গিয়ে এখন আমি রান্নাটা বসিয়েছি। তো হাঁসের মাংস থেকে যে কোনো প্রকারের গন্ধ না আসে সেজন্য ভালো করে ধুয়েই নিয়েছি। তারপর আমি কিন্তু এখানে জিরা বাটাও অ্যাড করেছি। মোটামুটি সব ধরনের মশলা কিন্তু আমি এখানে দিয়েছি, এখন গরম মশলাও দিচ্ছি। মানে আমার কাছে এমনটা মনে হচ্ছে যে আমি যেভাবেই হোক আমি চেষ্টা করব যে এটা যাতে ভালো হয়। আমি খাই বা না খাই সেটা বড় কথা না, আমার বোনের শাশুড়ি যেমনটা রান্না করেছে তার থেকে একটু যাতে খারাপ না হয় বা অতটা যাতে ভালো না হয় চলবে, কিন্তু খাওয়ার মতো যাতে হয় এমনটা চেষ্টা করেছি। তো যাই হোক, আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর হাঁসের মাংস আমি কখনো রান্না করব চিন্তাও করিনি, কারণ যে জিনিসটা আমার কাছে পছন্দ না সেই জিনিসটা আমি রান্না করব সেটা ভাবি নাই কখনো আর কি। তো হাজব্যান্ডের জন্য এখন রান্না করতে হয়েছে, আর আমার বোনেরা কিন্তু এটা সম্পূর্ণ বেশিরভাগটা প্রসেস করেই দিয়েছে। তারপরও যতটুকু করা লাগছে আমার কাছে মনে হয় যে অতটুকুই অনেক বেশি। তো ওই যে মেয়েরা পায় না বলতে কোনো শব্দ নেই, মেয়েদের আসলে সব কিছু পারতে হয়, আর সময়ের সাথে সাথে কিন্তু মেয়েরা সব কিছু শিখে যায়, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো 10 বছর যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, শ্বশুর শাশুড়ির সাথে সবার সাথে ছিলাম, তখন কিন্তু আমি পোলাওটাও রান্না করতে পারতাম না, কারণ রান্নাবান্না বাদে মোটামুটি বাকি সব কাজই করা হতো। আর রান্না করার বলতে শুধু ভাজিটাই করতে দেওয়া হতো। তো যাই হোক, আর এখন কিন্তু মাশাল্লাহ আমি সব কিছুই পারি। তো 4 বছর হচ্ছে নিজের সংসারে রান্না করছি, তো এখন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই পারি, খাওয়ার মতো হয়ে যায় আর কি। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি হাঁসের মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর এত পরিমাণ পানি উঠেছে তো মনে হচ্ছিলো যে সেটা দিয়ে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন আমার কাজগুলো করে নিচ্ছি, যেহেতু এখন একটু ফ্রি টাইম, কাজ কম আছে। তো এর মধ্যে কিন্তু বিকালে কাজকর্মগুলো আমি করে নিয়েছি। তো এখন আমি একটু বই পড়ছি। তো দেখা যায় যে যখন আমি একটু ফ্রি থাকি চেষ্টা করি আমি কিছু বই পড়ার, কারণ বই পড়লে অনেক কিছু জানা যায় আর সময়েরও অপব্যবহার কম হয়। তো এদিকে কিন্তু বইটা পড়ে নিয়েছি। তো যেহেতু দুপুরে হালকা পাতলা খাবার ছিল, তো ভাবলাম যে রাতের জন্য পোলাও রান্না করি। আর হাঁসের মাংস তো এই যে রান্না হয়ে গেছে আমার, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো কালারটা মাশাআল্লাহ মোটামুটি খারাপ আসেনি। আর এদিকে আমি কিন্তু পোলাও রান্না করে নিয়েছি। তো যতটুকু পোলাও রান্না করেছি আমাদের জন্য অনেক বেশি, তারপর একটু বাড়িয়েই রান্না করেছি, থাকলে সকালে তো খাওয়া যাবে। আর রাতের খাবারে আমাদের তেমন কিছু কখনোই প্রয়োজন হয় না, হালকা পাতলা হলে আমাদের হয়ে যায়। আর রাতের জন্য কখনো তেমন ভারী কিছু করা হয় না। তো এদিকে এই তো পোলাও রান্না করে নিয়েছি আর হাঁসের মাংস, আর লেবু ছিল, তো লেবু কাটতে আমার মনে ছিল না, আমি পরে কেটে নিব। তো ফার্স্টে আমি বড় সাহেবকে দিয়ে দিচ্ছি, কারণ তার অনেক পছন্দের খাবার বলতে খায়, একেবারে যে পছন্দ তা না, আর আমরা যে সবসময় হাঁসের মাংস খাই তাও না। তো এদিকে বড় সাহেবকে কিন্তু একটু বেশি করে দিয়েছি, কারণ খাবে তো তারাই। আর এদিকে রাজকন্যা রাজপুত্রকে গিয়ে রানটা দিচ্ছি। তো তারা বলেছিল যে রানের অংশটাই নিবে, তো সেজন্য দুইজনকে আমি রানের অংশটাই দিয়ে দিয়েছি। আর আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এক পিস নিয়েছিলাম আমার ছেলেকে খাইয়ে দেওয়ার পরে, কিন্তু আমি সেটাও খেতে পারিনি। ওই যে আমার কাছে ভালো লাগে না আর আমি কখনো খাই না। আর বিশেষ করে খাসির মাংসও কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে না। পছন্দের খাবার বলতে গেলে আমার গরুর মাংসটাই বেশি পছন্দ। তো যাই হোক, যে জিনিস খাই না সেটা নিয়ে কথা নাই বলি। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।